আগের ভিডিওতে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরের বিনিময় নিয়ে একটু কথা বলেছিলাম এবং এখন আমাদের সেই ধর্মগুলো ব্যবহার করে আমাদের একটু এইটা দেখাতে হবে যে একই আইগেন অপেক্ষক বিশিষ্ট দুটি অপারেটর পরস্পর বিনিময় করে। বিনিময় করা কি দেখিয়েছিলাম? ধরুন আপনার একটা অপারেটর বি এবং আরেকটা অপারেটর সি। এদের তৃতীয় বন্ধনী যদি শূন্য হয় তবে এরা পরস্পরকে বিনিময় করে। এটা যদি আমাদের নিত্যদিনের গণিতের মতো করে লিখি তাহলে এটা হবে বি অপারেটর গুণন সি অপারেটর মাইনাস সি অপারেটর গুণন বি অপারেটর শূন্য। অর্থাৎ আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে। তারপরে আমাদের একটু ধরে নিতে হবে কোনো কিছু, যে আমাদের ধরা যাক বি ও সি দুটি অপারেটর, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এদের উভয়ের আইগেন ফাংশন হলো সাই। এখানে একই ধরার কারণে এখানে বলে দিছে যে একই আইগেন অপেক্ষক বিশিষ্ট। এখন আইগেন অপেক্ষক বিষয়টা কি, এটা নিয়ে ভিডিও বানানো হয়েছে, তাহলে সেটা দেখতে পারেন। এবং এখানে ছোট্ট করে বলি, একটা অপারেটর বি, তাই না, এটা আপনি একটা ফাংশনের উপর প্রয়োগ করছেন, ধরেন আপনার এফ এক্স ফাংশন করলে আপনি কি পাবেন, সেই এফ এক্স ফাংশনটা ফেরত পাবেন, সাথে অন্য একটা মান পাবেন। যদি এইরকম ঘটনা ঘটে যে ফাংশনটা যেই রকম আছে সেই রকম প্লাস আরো কিছু মান পাবেন, সেক্ষেত্রে এইটাকে বলা হবে আপনার আইগেন মান, আর এইটাকে বলা হবে আপনার আইগেন ফাংশন। উদাহরণে ছোট্ট করে যেমন ডি ডি এক্স ই টু দি পাওয়ার 2x, এইটা করলে আপনি ই টু দি পাওয়ার 2x পাবেন, সাথে সাথে আরো 2 পাবেন গুণন অবস্থায়, কারণ আপনাকে এইটা করলেন, এটা করলে এটাই পাবেন, প্লাস 2x কে আবার অন্তরীকরণ করতে হবে, করলে আপনি পাইতেছেন। তো মূল ফাংশনটা ফেরত পেয়েছেন, সাথে দুই মান হিসেবে পাইতেছেন, এটা আইগেন মান আর এটা হলো আইগেন ফাংশন। তো সেই রকম কোনো কিছু এই সাই এর, আচ্ছা, তো এদের উভয়ের আইগেন ফাংশন হলো সাই, যেটা বুঝে নিলাম, এবং অনুরূপ আইগেন কেট হলো কেট কে। তো কেট বিষয়টা একটু বোঝা জটিল, তো এখানে আমি ব্যাখ্যাও করতেছি না ওই রকম, তবে এভাবে ভাবতে পারেন যে কেট দ্বারা বোঝা হলো আপনার কোয়ান্টাম পার্টিকেলের স্টেট বোঝানো হয়, এবং সেইটারই ছায়া হলো এইটা। মূল কথা, এটা যদি আপনার গাছ হয়, যে এই গাছটা আপনি বোঝেন না আসলে কি, সেক্ষেত্রে এই আইগেন ফাংশনটাকে আপনি বলতে পারেন গাছের ছায়া। আচ্ছা, তো এটা জাস্ট এমনি মুখস্থ করে রাখেন। এখন বি ও সি এর আইগেন মান যথাক্রমে, আমরা আইগেন মান ধরে নিছি যে ল্যামডা বি ও ল্যামডা সি, এইটা এর আইগেন মান হলো এইটা এবং এটার আইগেন মান হলো এইটা। তাহলে কি হবে, ব্যাপারটা হলো এরকম যে আপনি সাই এর উপর, দুঃখিত সাই নয়, এই কেটকে এর উপরে বি অপারেটর প্রয়োগ করবেন, করলে আপনি এই কেট ফেরত পাবেন, প্লাস আইগেন মান হিসেবে ল্যামডা বি পাবেন। এটা একটা কথা। এবং সি অপারেটর আপনি কে এর উপর প্রয়োগ করলে প্রথমে আপনি কে ফেরত পাবেন এবং গুণন হিসেবে আরেকটা মান ফেরত পাবেন। তো এটা হলো আপনার আইগেন মান সি অপারেটরের জন্য। আচ্ছা, তাহলে এটাকে আপনি 1 নং সমীকরণ দিন, এইটাকে দিন 2 নম্বর। আচ্ছা, তো 1 নং হতে 1 নং হতে 1 নং হতে কি, তো বি অপারেটর কে সমান সমান ল্যামডা বি অপারেটর, দুঃখিত ল্যামডা বি কেট কে। আচ্ছা, একে আবার এর উপরে আপনি উভয় পক্ষে সি অপারেটর প্রয়োগ করে, উভয় পক্ষে সি অপারেটর প্রয়োগ করে। তো এটা দেখুন, ল্যামডা হলো আপনার একটা ধ্রুবক সংখ্যা, চাইলে আপনি এইটাকে প্রথমে লিখে আপনি এইটাকে আগে লিখতে পারেন। আচ্ছা, এখন এইটা দেখেন, এইটা আর এইটা একই জিনিস, তো এটার মানে আপনি এখানে বসিয়ে দেন, আপনি পাবেন হলো ল্যামডা বি ল্যামডা সি এবং কে কে, এইটা, এটা হলো 1 নং হতে। এখন 2 নং হতে 2 নং হতে 2 নং হতে কি পাবেন, তো এটা হলো আমাদের 2 নং, সি অপারেটর কেট কে সমান সমান ল্যামডা সি ল্যামডা সি
কেট কে। এখন এইখানেও আপনি কি করবেন, বি অপারেটর, এবং এইখানেও আপনি বি অপারেটর প্রয়োগ করেন, ব্র্যাকেট দিয়ে নেন। তাহলে এটা কি 3 নং, এটা 3 নং। তো আগের মতোই কথা, এটা ধ্রুবক, তাহলে এটাকে আপনি বাইরে লিখতে পারেন এবং এইটাকে ভিতরে লিখে দেন। এইটা এবং এইটা একই, তাহলে এই মানটা আপনি এখানে বসাতে পারেন। তাহলে ল্যামডা সি এবং ল্যামডা বি কেট কে, যেটাকে আপনি লিখতে পারেন, এটাকে প্রথমে লেখেন ল্যামডা বি ল্যামডা সি কেট কে। দেখুন এটা 4 নম্বর, তো 3 নম্বর এবং 4 নম্বর একই জিনিস, তাই না? অর্থাৎ আপনি কি লিখতে পারেন, এইভাবে লেখেন যে 3 ও 4 হতে, তাহলে এই মানটা একই, এই মানটা একই, তার মানে এইটা আর এটা একই। আচ্ছা, প্রথমে এটা লিখি যে এটা সমান সমান এইটা, বি অপারেটর সি অপারেটর কেট কে সমান সমান সি অপারেটর বি অপারেটর কেট কে। এই পাশে নিয়ে আসেন, এই পাশে নিয়ে আসলে বি অপারেটর সি অপারেটর কেট কে মাইনাস সি অপারেটর বি অপারেটর কেট কে সমান সমান 0 পাবেন। এখন আপনি কমন নিতে পারেন, কেট কে কমন নিলে আপনার এরকম থাকবে, এর পেছনের দিকে লিখলাম কেট কে সমান সমান 0। তাহলে এখন কি হতে হবে, হয় এইটা শূন্য হতে হবে, না হয় এইটা শূন্য হতে হবে। তবে এখানে দেখুন, এখানে আপনি কেট ধরছেন, কেট শূন্য হওয়া মানে আপনার কণাটা না পাওয়া। কেট মূলত আপনার কোয়ান্টাম পার্টিকেল বা কোয়ান্টাম কণার অবস্থা নির্দেশ করে। তো কেট যখন 0, তার মানে কোয়ান্টাম কণা নাই, আপনি তো এক্সপেরিমেন্টই করতেছেন না কোনো কিছু নিয়ে, তার মানে অর্থাৎ আপনার এই কেট শূন্য হতে পারবে না যদি আপনার কণাটা থাকে, তার মানে আপনার অবশ্যই এইটা শূন্য হতে হবে। তাহলে এভাবে লিখতে পারেন, কেট কে শূন্য নয়, অতএব আপনার এই বি অপারেটর সি অপারেটর মাইনাস সি অপারেটর বি অপারেটর এটাই শূন্য, এবং যেটাকে আপনি এইভাবে লিখতে পারেন, তৃতীয় বন্ধনী বি অপারেটর এবং সি অপারেটরের তৃতীয় বন্ধনী সমান সমান শূন্য। অর্থাৎ এখন কি লিখবেন, অর্থাৎ বি অপারেটর এবং সি অপারেটর পরস্পর বিনিময় করে, বা এটা লিখে দিতে পারেন।